প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে কন্টেম ও রিভিউ মামলার ক্ষেত্রে কোর্টের নয়া স্ট্যাটাস। এবার দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে সবটাই কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, গতকালকে ছিল 21 তারিখ, 21/4/2025। গতকালকে ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেম ও রিভিউ মামলার ক্ষেত্রে আপার প্রাইমারিতে গুরুত্বপূর্ণ খবর আপডেট ইতিমধ্যেই কিন্তু উঠে এসেছে, যা আপনাদের সকলকে জানিয়ে দিয়েছি। তো এই মর্মে নতুন করে আর কিছু বলার নেই, তবে ওয়েটিং বন্ধুদের এখন একটু অপেক্ষা। আগামীতে কি খবর উঠে আসে সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে, এবং সেই সূত্র ধরে কোর্টের নয়া স্ট্যাটাস কিন্তু উঠে এসছে। চলুন সরাসরি অন স্ক্রিনে আমরা চলে এসেছি একেবারে কন্টেম মামলার ক্ষেত্রে, এবং দেখতে পাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্ট ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেম রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টেম মামলায় যে পরবর্তী শুনানির দিনক্ষণ অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু চলে এসেছে। দেখুন, 29 এপ্রিল 2025 অর্ডার পাস্ট। অর্ডার উঠে এলে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। পরবর্তী শুনানির দিনক্ষণ 29 এপ্রিল 2025। যদি আমরা রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে চলে যাই, সেখানেও দেখব কিন্তু এই মামলার যে স্ট্যাটাস সেটা উঠে এসেছে অবশ্যই 29 এপ্রিল 2025। অর্থাৎ দুটি মামলার ক্ষেত্রেই কিন্তু একই ডেডলাইন, ডেট শিডিউল আপনারা লক্ষ্য করতেই পাচ্ছেন। তো 29 এপ্রিল 2025 আমাদেরকে কিন্তু কোর্টের সাইটে চোখ রাখতে হবে কি খবর আপডেট উঠে আসে। অর্ডার কপি এলে গতকালকের, সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো এখন এটুকুই, ভালো থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসলো কন্টেম ও রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে। তো বড়সড় খবর আপডেট এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।